আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী মাটি দিয়ে দুই ধরনের প্লেট তৈরি করব। একটা হচ্ছে এইরকম ধরনের একটা আনারস প্লেট এবং আরেকটা হচ্ছে কমলা শেপের একটি প্লেট। আর আমি কিন্তু প্রথমেই বলে দিই যে এই ধরনের প্লেট এই পৃথিবীতে এক্সিস্ট করে কিনা আমি জানি না, শুধুমাত্র কিন্তু তোমাদের কথা রাখার জন্যই আমি এগুলোকে তৈরি করতে বসেছি। তো প্রথমেই কিন্তু আমি এখানটায় তৈরি করছি একটা আনারসের শেপের প্লেট। সেই জন্য দেখো মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়ে আনারসের শেপ দিয়ে কেটে নিয়েছি। তারপরে দেখো নিচের পোর্শনটাতে মোটা কাদা রিং বসিয়েছি, আর ওপরের মানে পাতার যে পোর্শনগুলো করেছে ওখানটাতে কিন্তু সরু কাদা রিং আমি বসিয়েছি। আর কি তারপরে কিন্তু এখানটায় জলের হাতের সাহায্যে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। আর আমি কিন্তু এখানটায় তোমাদের সঙ্গে সবথেকে সহজ সহজ পদ্ধতি শেয়ার করি, তাই প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আনারসের শেপের প্লেট তো আমাদের তৈরি, তাই না? এবার চলো কমলা শেপের একটি প্লেট তৈরি করা যাক। তাই জন্য দেখো কাদামাটিটাকে এখানটায় রুটির মতো করে বেলে নিয়েছি, আর এখানটায় কিন্তু আমি কমলাটি শেপটা দিয়েছি। তারপরে চারি সাইড দিয়ে এখানটায় রিং বসিয়ে নিয়েছি, আর এখানটায় কিন্তু একটা বোটা আমি তৈরি করছি যেমনটা কমলার হয়। তারপর একটা কিন্তু এখানটা আমি পাতাও তৈরি করে নিয়েছি, আর কমলার যে পাতা সেটা কিন্তু একটু লেবু পাতার মতো হয়, সেই জন্য একটু লম্বাটে ধরনেরই কিন্তু আমি এখানটায় তৈরি করেছি। তারপরে পাতাটাতে খুব ভালো করে কিছু ড্রিলিং অ্যাড করে দিয়েছি, তারপরে ওটাকে খুব ভালো করে সেট করে দিয়েছি। তারপরে একটা কাপড়ের টুকরো নিয়ে ওটাতে কিন্তু ড্যাব ড্যাব করে দেখো এইরকম ধরনের কিছু একটা টেক্সচার আমি আনার চেষ্টা করেছি, যাতে এটা দেখে সত্যিকারের এখানটায় কমলা মনে হয়। আর কি এই তো তোমাদের কমেন্ট রয়েছে দুটো জিনিসে কিন্তু তৈরি করা আমার কমপ্লিট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও।